হ্যালো বন্ধুরা, দেখো এখন চলে এসেছি রান্নাঘরে। দেখো রান্না করব। আর এখন জানো কটা বাজে? 9:45 বাজে। আর 9:45-এর সময় আমি কি রান্না করছি জানো? আমার মাথা গেছে গরম হয়, আগুন একদম। কিন্তু কিছু করার নেই, আগুন হলেও কিছু করার নেই, করে আমাকে দিতেই হবে, কারণ বর খাবে বলে কথা। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কি করব। আর এই দেখো এদিকে ছেলে মেয়ের তো সোমবার থেকে পরীক্ষা, মেয়ে পড়তে বসেছে। আর এই দেখো ছেলে এখানে উকিঝুঁকি মারছে। আর দেখো তোমাদের রান্নাটা দেখায়, কি রাগ ধরছে আমার, জানো তো। দেখো দেখেছো, কার মাথা ঠিক থাকে বলো তো? এই রাত 10টার সময় চিকেন এনে ভাজির করেছে আমার বর। তাকে নাকি করে দিতে হবে চিকেন কষা, একদম কষা কষা করে, আলু ছাড়া চিকেন কষা একদম রেডি করে ওকে দিতে হবে, ভাত দিয়ে খাবে। চিকেনটা পরিষ্কার করা হয়নি, চিকেনটার মধ্যে আমি একটু লবণ মাখিয়ে রেখেছি, এই রক্ত যেগুলো লেগে আছে সেগুলো লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো, ধুয়ে নেবো। আর দেখো সন্ধ্যাবেলা টিফিন খেয়েছি, তার বেসিনে বাসন পড়ে আছে, সেগুলোও মাজা হয়নি। আর দেখায় দাঁড়াও, এই দেখো এখানে কেটে নিয়েছি রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, সব রেডি করা আছে। আর সন্ধ্যাবেলায় যেহেতু আমাদের আগের দিনের খানিকটা চিকেন ছিল, তো এই খুব সামান্য আর কি, অল্প একটুখানি ছিল সলিড পিস চিকেনের, তো ওটা একটু সন্ধ্যাবেলায় পকোড়া বানিয়েছিলাম। ওই সবার 2-3 পিস করে আর কি হয়েছিল। আর এই খানিকটা আমি রেখে দিলাম, এটা করলে হয়তো সবার খাওয়া হয়ে যেত, আমি রেখে দিলাম এটার জন্যে যে আগামীকাল করা হবে। কারণ সন্ধ্যাবেলা না একটু মুড়ি টুড়ি খেতে গেলে একটুখানি ভাজাভুজি হলে বেশ ভালোই লাগে খেতে। তো তাই জন্য এটা এখন করবো, এটা এখন ফ্রিজে রেখে দেবো, টিফিন কৌটো করে ভরে ফ্রিজে রেখে দেবো, এটাই হবে। আর সবার ফার্স্ট আমাকে এখন মিক্সিতে মশলাগুলোকে বেটে নিতে হবে ভালো করে, তারপরে দাঁড়াও পরে আসছি আবার। এই দেখো মিক্সির মধ্যে আদা, রসুন, পেঁয়াজ সব কিছু দিয়ে দিলাম। এবার এটা একটা পেস্ট বানিয়ে নেবো, তারপরে চটজলদি চিকেন দেওয়া। চিকেন করতে তো বেশি সময় লাগে না, চিকেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। গুড নাইট বলে দাও। গুড নাইট বলো গুড নাইট, বলো গুড নাইট গুড নাইট। এটা আমার সোনা বাবা, এটা আমার সোনা বাবা। খুব বদমাইশ জানো তো, এর সাথে সবাই একটু মেপে চেপে কথা বলবে, প্রচণ্ড বদমাইশ, মানে খুবই দুষ্টু বাচ্চা, খুবই দুষ্টু। মানে এই রকম বাচ্চা বোধহয় খুব কম মানুষের আছে, যেটা হচ্ছে আমার। আর আরেকজনের অবস্থা দেখো, তার সোমবার পরীক্ষা, তাকে এখন পড়তে বসিয়েছি। আমার ডাইনিং টেবিলের অবস্থা খুব খারাপ। এ দেখো চা ফাঁকা হয়েছে সন্ধ্যাবেলা, এগুলো এখনও পরিষ্কার করে দেওয়া হয়নি। আর যে দোকানে গিয়েছিলাম, দোকানে থেকে এগুলো সব নিয়ে এসেছি, এগুলোকেও সব চিকেনে দিতে লাগবে। এটা হচ্ছে গোটা এলাচ, জেকের এলাচ। তো চলো গুড নাইট। এই যে আমার ছেলের গাড়ি, স্কুল বাস।